প্রিয় দর্শক বন্ধু, সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাচিত। শুরু হলো 56তম তারকগঞ্জ বিবেক রানার্স চ্যাম্পিয়ন্স ট্রফি তারকগঞ্জ হাই স্কুল ময়দানে। প্রথম খেলা টিম অনুপস্থিত থাকায় শুরু হয়েছে দ্বিতীয় খেলা। এখন ঘড়িতে প্রায় 1টা পার। চলছে নীল জার্সিতে কাগজিপাড়া এবং কমলা জার্সিতে রাউতারা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঠের অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু অনেকক্ষণ ধরেই মেঘটা হচ্ছিল। এখন মুষলধারে বৃষ্টি চলছে। এইরকম বৃষ্টির মধ্যে আসলেই ভালো প্লেয়ার খারাপ প্লেয়ার চেনা একটু মুশকিল। ভালো একটা থ্রু বল, দেখা যাক এখান থেকে নাম্বার 9 সেই বিদেশি কিছু করতে পারে কিনা। গোল না, সেভ। খুব ভালো গোল। বলটা লক্ষ্য করে রান করেছিল, তার ফল পেল রাউতারা। আবারও অফসাইড। ভালো বল, আবারও অফসাইড। এই মাঠে বল রাখা খুব মুশকিল। মাঠ পুরো জলে থই থই। এখন এই মাঠে ভালো খেলা খুবই মুশকিল। গ্রাউন্ড পাস হয়তো এরপরে আর সম্ভব নয়। শেষ হলো প্রথমার্ধের খেলা। শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল। এর পরিবর্তে দ্বিতীয়ার্ধের খেলা। রাউতারা আদিবাসী ফুটবল ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে। বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলা। অ্যাকচুয়ালি এটাকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালই ধরতে হবে, কারণ আক্রমণ ভালো হলেও গোল করা খুব মুশকিল বৃষ্টির কারণে। জল যেভাবে জমে রয়েছে
তাতে বল উইথ দ্য বল রান করা খুবই কষ্টকর হচ্ছে। খুব সম্ভবত 10-10 খেলা চলছে, কারণ খেলা শুরু হয়েছে অনেক দেরি করে। রাউতারার যে টিমটা সেট করেছে, ইয়েলো কার্ড হতে পারে হয়তো, রেফারি সতর্ক করে দিলেন। রেফারি অক্ষয় হালদার, সিআরএ রেফারি। মানব প্রাচীরে প্রতিহত হয়েছে এই শট। প্রকৃতির মুখ ভার, একজন আহত হয়ে রয়েছে। গুড হেড। হয়তো শুকনো মাঠ হলে রাউতারা ক্লাব আরও ভালো ফুটবল উপহার দিতে পারত। এই যে জল, এই শুধুমাত্র জমা জলের কারণেই মাঠের স্বাভাবিক খেলা ব্যাহত হচ্ছে। দেখা যাক নাম্বার 10 বল ছাড়তে পারত। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এই মাঠে কোনো কারিগরি খাটবে না, মাঠের অবস্থা খুবই খারাপ। দেখা যাক একটা লম্বা থ্রু বল, কিন্তু অফসাইড। রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে কোনো লাভ নেই। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তা স্পষ্ট করে দিলেন রেফারি অক্ষয় হালদার। একটা হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন সেই বিদেশিকে। দেখা যাক, সেই যে বলছিলাম বারবার যে কাগজিপাড়া না না, লড়াই চলছে জলের মধ্যে। লড়াই অ্যাকচুয়ালি জলের মধ্যে কুস্তি হচ্ছে বলা যায়। ফুটবল খেলা কম হচ্ছে, কুস্তি হচ্ছে বেশি। এটাকে ফুটবল বলবো না কি বলবো? প্রকৃতির মুখ ভার, অবশেষে বলটা পায়। প্রচুর এনার্জি লস, কিন্তু আদৌ বেনিফিট কতটা আসবে সেটা বলা মুশকিল। দেখা যাক। আবারও একটি ফ্রি কিক কাগজিপাড়ার অনুকূলে। এই নিয়ে পরপর 3টে ফ্রি কিক পেলেও দেখা যাক না। খুব সুন্দর ক্লিয়ারেন্স ওখানে, লেফট ব্যাক নাম্বার 8। দেখা যাক একটা গোলমুখী আক্রমণ, কিন্তু জলের কারণে কোনো আক্রমণই আর দানা বাঁধছে না। আবারও খুব সম্ভবত অফসাইড। কোনো কিছুই ফুটবলকে যে রুখতে পারে না তার প্রমাণ। প্রচুর দর্শক তারকগঞ্জ মাঠে উপস্থিত হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আবারও একটা ফাউল। দেখা যাক, একটা ব্যাক পাস। এই মাঠে ব্যাক পাস করাটা ভীষণই মূর্খামির পরিচয় হতে পারে। গুড হেড। হাত দিয়ে একটু বলটা ঘুরিয়ে নিয়েছিল। দেখা যাক। সাইড। অ্যাকচুয়ালি ফুটবলের নিয়ম হচ্ছে বল যদি জলে ভাসে তাহলে ফুটবল খেলা করা যায় না। তো এক্ষেত্রে মাঠের অবস্থা খুবই খারাপ এবং অফসাইড মনে হচ্ছে, এবং ফাউলও দিতে পারেন। অফসাইড, হ্যাঁ অফসাইড।
বল রীতিমতো জলের উপরে লুচি ভাজা হয়ে ভাজছে। হাস্যকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। দেখা যাক আর একটা গোল হয় কিনা। না, এখনো বল রয়েছে। গোলমুখী আক্রমণ ছিল। ও গোল! এই মাঠেও যে গোল করা যায়, অভূতপূর্ব অভূতপূর্ব, দারুণ দুর্দান্ত একটি গোল। খেলার ইচ্ছেটাই হারিয়ে গিয়েছে মনে হচ্ছে। একটি গোল পরিশোধ হয়ে গেল অদ্ভুতভাবে। এই মাঠের খেলাতেও তিনটে গোল হয়ে গেল। রেফারি জানিয়ে দিলেন অতিরিক্ত সময় 2 মিনিট। প্রথম খেলাটা অন্তত কোনো রকমে শেষ হলো।